আসসালামু আলাইকুম, সাথে আছি আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক টেক। এই ভিডিওতে আপনাদের দেখাবো অটো বাটন র্যাপিং মেশিন। ঠিক আছে, অটো বাটন র্যাপিং মেশিন কিভাবে র্যাপিং করে দেখতে পারতেছেন। বাটনগুলো মেশিনের মধ্যে দেওয়ার সাথে সাথেই বাটনটাকে র্যাপিং করে দিচ্ছে। তার মানে কয়টা প্যাচ দিয়ে দেয়, সুতা, এলাস্টিকের সুতা দিয়ে আপনার 18টা প্যাচ দিচ্ছে। আপনি চাইলে 20টা প্যাচ দিতে পারেন। দেখেন সুতাটা কিভাবে লাগাইতে হয়। সর্বপ্রথমে যে এখানে সুতার যে গ্যাপ আছে, কাটা অংশ, এই কাটা অংশ আর এই ববিনের কাটা অংশের মধ্যে পরিয়ে দিতে হবে। ঠিক আছে, এইভাবে পরিয়ে দেওয়ার পরে তারপর আপনার এইখানে যে থ্রেড আছে, এই থ্রেডের ভিতর দিয়ে সুতাটা পরিয়ে দিতে হবে। ঠিক আছে, এই পরিয়ে দিলাম, তারপরে এই ছিদ্র দিয়ে পরিয়ে দিতে হবে। তার মানে প্রথম ছিদ্র দিয়ে ঢুকাই দিতে হবে, পরের ছিদ্র দিয়ে বের করে নিতে হবে। ঠিক আছে, নেওয়ার পরে এখানে একটা টেনশন পুশ আছে, দেখতে পাচ্ছেন এখানে টেনশন পুশ। এই টেনশন পুশের মধ্যে এইভাবে একটা প্যাচ দিবেন। ঠিক আছে, এইভাবে প্যাচ দিয়ে ভিতরে সুতাটা পরিয়ে দিবেন। ঠিক আছে, এরপরে টেনশন পুশের সামনে দেখেন মেশিনের বডির ওইখানে একটা ছিদ্র আছে। ওই ছিদ্রের ওই জায়গায় সুতাটা একটু বড় করে ধরলে মেশিনের সামনের থেকে সুইচ অন করলেই সুতাটা হাওয়ার মাধ্যমে টেনে বের করে দিবে। ঠিক আছে, দেখেন এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে সুতাটা বের করে। এই যে এখানে মেশিনের এই যে এই সুতাটা আমি এইভাবে ধরবো প্রথমে। এই যে দেখেন এইভাবে এই ছিদ্রের এই জায়গা ধরবো, ধরার পরে মেশিনের এই জায়গায় হাত দিয়ে চাপ দেবে। যে এখানে, হ্যাঁ এখানে চাপ দেবো। দেখেন এখন দেখেন সুতাটা কিন্তু বের হয়ে আসছে। দেখেন আমি আবার চাপ দিচ্ছি, যে সুতাটা বের হয়ে আসছে। এই সুতা বের হয়ে আসছে। এখন কিভাবে এই সুতাটাকে আপনার এই করবেন, দেখেন এইখানে একটা চাপ দিবেন। এই যে এই পাশে এই চাপ দিলে এখানে একটা নিডেলের মতো বের হয়ে আসবে। এখানে প্যাচ দিয়ে দিতে হবে। ঠিক আছে, বোতামের মতো বের হয়ে আসবে। এখানে সুতাটা হালকা করে প্যাচ দিয়ে সুতাটা ছিঁড়ে দেবেন। ঠিক আছে, ছিঁড়ে দেওয়ার পরে এই ঢাকনাটা এইভাবে বসিয়ে দিবেন, মেশিন রেডি হয়ে যাবে। দেখেন মেশিন রেডি হয়েছে, 18টা প্যাচ দিবে এখানে দেওয়া আছে। আপনি চাইলে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। তাহলে আমি এখন দেখাচ্ছি আপনার এই বাটন র্যাপিং করে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে বাটনটাকে ধরলাম, ধরার পর অটোমেটিক এই যে র্যাপিং হয়ে গেল একটা, তারপর আরেকটা দিলাম, এই যে আরেকটাও র্যাপিং হয়ে গেল। জাস্ট এইভাবে মূলত এই র্যাপিংগুলো হয়। ঠিক আছে, এই র্যাপিং মেশিন দিয়ে র্যাপিংগুলো এইভাবেই করতে হয় বাটন। ঠিক আছে, তাহলে আমি আপনাদের দেখাইলাম কি এই বাটন অটো বাটন র্যাপিং মেশিন কিভাবে সুতা সেট লাগাইতে হয় এবং কি বাটন কিভাবে র্যাপিং করতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এই বাটন র্যাপিং মেশিনে এয়ার প্রেশার দিতে হয়, হাওয়ার প্রেশার দিতে হয় 4 কেজির উপরে। আর হচ্ছিল মূলত আপনার এর ভিতরে হিটার থাকে, এই হিটারের কম বেশি করতে হয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।